আপনিও কি আপনার স্কিনের ফেয়ারনেসগুলোকে ধরে রাখার জন্য এবং অ্যাকনে ব্ল্যাকহেডসের থেকে রক্ষা পাওয়ার জন্য বহু বছর ধরে হাজার হাজার টাকা খরচ করে দামি দামি ফেস প্রোডাক্ট ইউজ করছেন, অথবা এই কারণে আপনি কি ডার্মাটোলজিস্টের কাছে চক্কর কাটছেন? তাহলে আপনারও এটা জেনে রাখা প্রয়োজন যে মেন স্কিনকে গ্লোয়িং করে তোলা এবং অ্যাকনে ব্ল্যাকহেডসের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য হাজার হাজার টাকা খরচ করে দামি দামি প্রোডাক্ট ইউজ করার কোনো প্রয়োজনই নেই, কারণ এটা খুব ইজিলি এবং কম খরচাতেই করা সম্ভব। আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট বক্সে এটা রিকোয়েস্ট করেছেন যে সাকসেস নেভার এন্ড ভাই প্লিজ এমন কিছু টিপস শেয়ার করো যেগুলো ফলো করলে আমার ফেস খুব তাড়াতাড়ি গ্লো করবে। মানে আপনারা চাইছেন আপনার স্কিনকে গ্লো করে তোলার জন্য কিছু ইজি টিপস, যার ফলে আপনার কনফিডেন্স লেভেল অনেকটা বৃদ্ধি পাবে। তাই আপনাদের এই রিকোয়েস্টের কথা মাথায় রেখে আজ আপনাদের সঙ্গে এমন কিছু ইজি টিপস শেয়ার করব যেগুলো ফলো করলে আপনার স্কিন অনেক বেশি গ্লো করবে। তাই ভিডিওটা একটু স্কিপ না করে একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো চলুন শুরু করা যাক। তো সাধারণত ডার্মাটোলজিস্টরা স্কিন সম্পর্কে যে সমস্ত অ্যাডভাইস দিয়ে থাকেন এবং যেগুলো আপনিও হয়তো পার্সোনালি এক্সপিরিয়েন্স করেছেন, সেই সমস্ত কিছুই আজ আমি আপনাদের সঙ্গে একদম ফ্রিতে শেয়ার করতে চলেছি। কিন্তু এখানে আমি আপনাদের সঙ্গে 10-15টা নয়, বরং মাত্র 2টো প্র্যাকটিক্যাল সায়েন্স বেসড ইফেক্টিভ সলিউশন সম্পর্কে আলোচনা করব, যেগুলোকে কনসিস্টেন্টলি ফলো করার মাধ্যমে আপনি আপনার স্কিনকে ইমপ্রুভ করে তুলতে পারবেন। তো সলিউশন নাম্বার 1, বিল্ড দ্য রাইট ফাউন্ডেশন। আপনি কি জানেন যে প্রচুর সংখ্যক মানুষ দামি দামি কসমেটিক প্রোডাক্ট ইউজ করার পরেও কেন নিজের ফেয়ারনেসগুলোকে ধরে রাখতে ব্যর্থ হয়? এর কারণ হলো তারা এই মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট অর্থাৎ ফাউন্ডেশনটিকে ফলোই করে না। তাই সবার প্রথমে আপনাকে এটা বুঝতে হবে যে স্কিনের 60 থেকে 70% প্রবলেমই আপনার লাইফস্টাইল চেঞ্জ করার মাধ্যমে ঠিক করা সম্ভব, আর বাকি থাকা 30 থেকে 40%-এর জন্য স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করতেই হবে। আর এই কারণেই আপনার স্কিনকে গ্লো আপ করার জন্য সবার প্রথমে আপনার ফাউন্ডেশনকে স্ট্রং করতে হবে, মানে আপনার প্রবলেমকে গোড়া থেকে একেবারে নির্মূল করতে হবে। যদি আপনি একদিকে নিয়মিত বাইরের সমস্ত অয়েলি অ্যান্ড জাঙ্ক ফুড খেতে থাকেন আর অপরদিকে পৃথিবীর সব থেকে দামি কসমেটিক প্রোডাক্টও ইউজ করতে থাকেন আপনার পিম্পলকে দূর করে ফেয়ারনেসগুলো পাওয়ার জন্য, তাহলে আপনার পিম্পল অ্যান্ড অ্যাকনে মার্ক কখনোই কমবে না। তাই আপনাকে আপনার স্কিনের রুট কজকে বুঝে সেটাকে খুব ভালোভাবে মেনটেন করতে হবে, এবং বাকি সমস্ত স্কিন কেয়ার প্রোডাক্ট এবং কসমেটিক এক্ষেত্রে আপনার জন্য জাস্ট একটা ট্রিটমেন্ট অ্যান্ড অ্যাকশনের মতো কাজ করবে। তো সবার প্রথমে যদি আপনি আপনার স্কিন টাইপ সম্পর্কে অবগতই না থাকেন, তাহলে একটা ছোট্ট টেস্ট করুন। একটা দিন আপনার ফেসে কোনো ধরনের ফেয়ারনেস প্রোডাক্ট ইউজ না করে 30 মিনিট পর্যন্ত ওয়েট করুন, এবং 30 মিনিট পর যদি আপনার ফেসের স্কিন টাইট অ্যান্ড ড্রাই ফিল হয় তাহলে আপনার স্কিন ড্রাই কম্বিনেশনের, আর আপনার স্কিন যদি শাইনি ফিল হয় তাহলে আপনার স্কিন টাইপ অয়েলি কম্বিনেশনের। এছাড়াও যদি আপনার স্কিন খুব তাড়াতাড়ি রিয়াক্ট করতে থাকে, মানে কোনো রকম সাধারণ প্রোডাক্ট ইউজ করার কারণে কিংবা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের কারণে আপনার স্কিন খুব তাড়াতাড়ি ইরিটেট হয়ে ওঠে, যেমন আপনার স্কিনে রেডনেস, ড্রাইনেস, ইচিং, বার্নিং সেন্সেশন ফিল করে, তাহলে আপনার স্কিন টাইপ সেন্সিটিভ প্রকৃতির। তাই আপনাকে সবসময় আপনার স্কিন কম্বিনেশনের কথা মাথায় রেখেই যে কোনো ধরনের প্রোডাক্ট বাই করতে হবে, এবং এই সম্পূর্ণ প্রসেসের উপর ট্রাস্ট রেখে অ্যাটলিস্ট কম করে 1 মান্থ পর্যন্ত কনসিস্টেন্টলি একটা ফিক্সড রুটিন ফলো করতেই হবে। বাট কি সেই রুটিন? এটা সেই রুটিন যেটা এতদিন ধরে অলমোস্ট প্রত্যেক ধরনের প্রোডাক্টের স্কিন কেয়ার রুটিনকে অ্যানালিসিস করার পর ফাইনালি ক্রিয়েট করা হয়েছে, যেটা আমিও পার্সোনালি ফলো করে থাকি। আর আপনার স্কিন টাইপ যেমনই হোক, আপনাকে সবসময় সিম্পল অ্যান্ড ইজি টু ফলো স্কিন কেয়ার রুটিনই ফলো করতে হবে, যেটা আপনার টাইম অ্যান্ড মানি দুটোই সেভ করতে সাহায্য করবে, অর্থাৎ কোনো 5 to 7 স্টেপ স্কিন কেয়ার রুটিন নয়। সো সলিউশন নাম্বার 2, দ্য আইডিয়াল স্কিন কেয়ার রুটিন। এই আইডিয়াল স্কিন কেয়ার রুটিনকেও 3টে সেকশনে ডিভাইড করা হয়েছে। সবার প্রথমে মর্নিং রুটিন, যেটা আপনার স্কিনের প্রোটেকশনের জন্য, নাইট রুটিন আপনার স্কিনের ট্রিটমেন্টের জন্য, অ্যান্ড উইকলি রুটিন আপনার স্কিনকে ডিটক্স করার জন্য। মর্নিং রুটিনের ভেতরেও আপনাকে 3টে স্টেপ ফলো করতে হবে। প্রথমত ক্লিনজিংয়ে আপনার ফেসকে ওয়াশ করতে হবে, এবং আপনি কী ধরনের ফেস ওয়াশ ইউজ করবেন সেটা আপনাকে আপনার ফেস টাইপের উপর বেস করেই চুজ করতে হবে। দ্বিতীয় স্টেপ হলো আপনার ফেসের উজ্জ্বলতাকে ফিরিয়ে আনার জন্য একটি এফেক্টিভ ফেস সিরাম ইউজ করতে হবে, যেটা আপনার ফেসকে ভেতর থেকে হিল করে ফেসের ন্যাচারালগুলোকে ফিরিয়ে আনতে এবং একটা ব্রাইট স্কিন পেতে অনেক বেশি সাহায্য করবে। কিন্তু যদি আপনি মার্কেটে পাওয়া হাজার হাজার ফেস সিরামের ভেতর কনফিউজড হতে না চান এবং প্রত্যেকটা সিরামকে ইউজ করে নিজের পয়সাকে ধ্বংস করতে না চান, তাহলে আপনাদেরকে একটা ভালো ফেস সিরাম সাজেস্ট করতে পারি, যেটা ইউজ করলে আপনার টাইম অ্যান্ড এফোর্ট দুটোই সেভ হবে। তো আমি পার্সোনালি আপনাদেরকে সাজেস্ট করব মুস্টাকের হার্বাল স্কিন লাইটনিং সিরাম। এটি ভারতের সর্বপ্রথম স্কিন ব্রাইটনিং সিরাম, যা বিশেষভাবে পুরুষদের টাফ স্কিনের জন্য তৈরি করা হয়েছে। এটিতে অ্যামিটোস 3GA রয়েছে, যা ত্বক উজ্জ্বল করার জন্য পরিচিত সবথেকে উন্নত উপাদানগুলির মধ্যে একটি। এটি স্কিনের মেলানিন প্রোডাকশনকে কমিয়ে দেয়, যার ফলে মাত্র 28 দিনের মধ্যেই উন্নত উজ্জ্বল ত্বক ফুটে ওঠে। এই সিরামটি সম্পূর্ণ ন্যাচারাল এবং হার্বাল, অ্যান্ড এটিকে টার্মেরিক বা হলুদের এক্সট্র্যাক্ট দিয়ে তৈরি করা হয়েছে। আর এটা আমরা সবাই জানি যে হলদি হলো আমাদের ত্বককে উজ্জ্বল করার জন্য সবথেকে সেরা একটি প্রাকৃতিক উপাদান। এছাড়াও এই প্রোডাক্টে ব্যবহার করা হয়েছে অ্যালোভেরা জেল, যেটা আমরা সবাই ছোটবেলা থেকেই ত্বক উজ্জ্বল করার জন্য ব্যবহার করে আসছি। এবং এই প্রোডাক্টের ফ্রেগরেন্স ইজ সো মেনলি, অ্যান্ড এতে কোনো রকম হার্মফুল কেমিক্যালসও নেই।
ই-কমার্স সাইটেও এই প্রোডাক্টটিতে 4+ রেটিং রয়েছে, যার থেকে সহজেই এই প্রোডাক্টটির কার্যকারিতা জানা যায়। আর সবথেকে ভালো ব্যাপার হলো এটা একদম বাজেট ফ্রেন্ডলি। বাজারে কিনতে পাওয়া বেশিরভাগ সিরামের দামই 400-500 টাকা থেকে শুরু হয়, কিন্তু সেগুলো তেমন কার্যকরীও হয় না। কিন্তু মুস্তাকের এই হার্বাল স্কিন লাইটনিং সিরামটি পকেট ফ্রেন্ডলি হওয়ার সাথে সাথে কার্যকরীও, যার দাম কিন্তু মাত্র 349 টাকা। এই সিরামে পুরুষদের জন্য প্রয়োজনীয় সবকিছুই রয়েছে, তাই এটি একবার ব্যবহার করুন এবং আপনি আপনার ত্বকে পার্থক্য অবশ্যই দেখতে পাবেন। আর এই ছোট্ট সিরামটি সহজেই আপনার 30 দিন পর্যন্ত চলে যাবে, তাই অবশ্যই আপনি একবার এই সিরামটিকে ইউজ করে দেখতে পারেন, যার লিঙ্ক আপনি এই ভিডিও ডিসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সের প্রথমেই পেয়ে যাবেন। অ্যান্ড এবার আসা যাক আমাদের থার্ড স্টেপে, যেটা হলো সানস্ক্রিন। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা স্টেপ, যেটা বেশিরভাগ মানুষই ইগনোর বা অ্যাভয়েড করে থাকেন, যেটা অনেক বড় একটা মিস্টেক। আর এই কারণে তাদের স্কিন কিন্তু কখনোই সম্পূর্ণ ক্লিন হয়ে উঠতে পারে না। তাই এই সানস্ক্রিনকে কখনোই ভুল করেও অ্যাভয়েড করবেন না। যদি অ্যাভয়েড করেন তাহলে আপনি রেগুলারলি যে স্কিন কেয়ার রুটিন ফলো করছেন সেটা কিন্তু কোনোভাবেই বেনিফিশিয়াল হবে না। সানলাইটের মাধ্যমে আসা ইউভি রেজ স্কিন সেলকে অনেক বেশি পরিমাণে ড্যামেজ করে তোলে। সানস্ক্রিনের ভেতর থাকা জিঙ্ক অক্সাইড অ্যান্ড টাইটানিয়াম ডাইঅক্সাইড আপনার স্কিনের ওপর একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে, যেটা এই হার্মফুল ইউভি রেজকে অ্যাবজর্ব করে নেয় এবং আপনার স্কিনকে ড্যামেজের হাত থেকে রক্ষা করে। ওয়ার্ল্ডের অনেক বড় বড় সেলিব্রিটি অ্যান্ড ডার্মাটোলজিস্ট যারা স্কিন কেয়ার রুটিন ফলো করেন তারা সানস্ক্রিন অবশ্যই অ্যাপ্লাই করেন। আর আপনি নিজেও হয়তো সানস্ক্রিন না মেখে বাইরে বেরই হন না, কিন্তু আপনি হয়তো প্রায় সবসময় একটা ভুল করে থাকেন, আর সেটা হলো আপনি শুধুমাত্র যখন ডিরেক্ট সানলাইটের এক্সপোজারে থাকেন তখনই সানস্ক্রিন ইউজ করেন। কিন্তু আপনি হয়তো এটা জানেন না যে সানলাইটের রিফ্লেকশন এবং আপনার ডিভাইস থেকে নির্গত ইউভি রেজ এগুলোও কিন্তু আপনার স্কিনকে ড্যামেজ করতে পারে। তাই ডার্মাটোলজিস্টরা দিনের বেলা সবসময় সানস্ক্রিনকে অ্যাপ্লাই করে রাখার জন্য সাজেস্ট করে থাকেন। তো এটাই ছিল আপনার মর্নিং রুটিন। অ্যান্ড এখন জানবো যে আপনাকে নাইট রুটিনে কী কী করতে হবে। সো এবার আসা যাক দ্য নাইট রুটিন, অর্থাৎ দ্য ট্রিটমেন্টে। এই নাইট রুটিনে আপনার স্কিনে যত ধরনের প্রবলেম আছে, যেমন ধরুন পিম্পলস, অ্যাকনে মার্কস, পিগমেন্টেশন, ডার্ক স্কিন টোনস, যাই হোক না কেন সমস্ত প্রবলেমকে ট্রিট করা হয়। তাই এখানে আপনাকে কেবলমাত্র 2টি স্টেপই ফলো করতে হবে। অ্যাট ফার্স্ট নর্মাল ক্লিনজিং, অর্থাৎ সবার প্রথমে আপনাকে কোনো ভালো ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। অ্যান্ড তারপর যদি আপনার স্কিন অয়েলি কম্বিনেশনের হয়ে থাকে তাহলে জেল বেস ময়েশ্চারাইজার ইউজ করতে হবে, যেটা একদম হালকা, লাইট অ্যান্ড ওয়াটার বেসড হয়ে থাকে। কিন্তু যদি আপনার স্কিন ড্রাই হয় তাহলে ক্রিম বেস ময়েশ্চারাইজার ইউজ করুন। অ্যান্ড এর সাথে সাথেই আপনাকে সব থেকে ইম্পর্টেন্ট টপিকটা অবশ্যই মাথায় রাখতে হবে, যেটা হলো ফেস ওয়াশ হোক কিংবা ময়েশ্চারাইজার, আপনি এগুলোকে খুব বেশি অ্যামাউন্টে ইউজ করবেন না। আপনাকে শুধুমাত্র সেই অ্যামাউন্টে ইউজ করতে হবে যতটা প্রয়োজনীয়। অ্যান্ড লাস্টলি উইকলি রুটিন ডিটক্স। মর্নিং অ্যান্ড নাইট রুটিন ফলো করার সঙ্গে সঙ্গে আপনাকে উইকলি রুটিন ডিটক্সও ফলো করতে হবে, যেখানে আপনি মিড উইকে একদিন আপনার স্কিনকে ডিটক্স করবেন। অর্থাৎ ওই দিন আপনি স্ক্রাব অথবা ফেস মাস্কের ইউজ করবেন, যেটা আপনার স্কিনে একত্রিত হওয়া সমস্ত ডেড সেলকে রিমুভ করতে অনেক বেশি হেল্প করবে। আর যদি আপনার ট্যানিংয়ের প্রবলেম হয় তাহলে আপনি ট্যান মাস্কও ইউজ করতে পারেন। অ্যান্ড আজকের দেওয়া এই টিপসগুলিকে স্টেপ বাই স্টেপ ফলো করে আপনি যে খুব সহজেই আপনার ফেসের হারিয়ে ফেলা ন্যাচারালগুলোকে আবার ফিরিয়ে আনতে পারবেন তার গ্যারান্টি আমি আপনাকে দিচ্ছি। সো আজকের এই ভিডিওটি আপনার লাইফের জন্য একটুও কাজের মনে হলে লাইক করুন, শেয়ার করুন আপনার সেই সমস্ত বন্ধু বান্ধবী এবং ফ্যামিলি মেম্বারদের সঙ্গে যারা অনেক চেষ্টার পরেও কিছুতেই তাদের স্কিনগুলোকে ইনক্রিজ করতে পারছে না। আর এমন সমস্ত কার্যকরী ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও প্রেস করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।